হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া নিউজিল্যান্ডের 5 নম্বর টি-20 ম্যাচটির আপডেট নিয়ে। এবং ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে মারাত্মক 3টি আপডেট রয়েছে। এবং কি কি সেই আপডেটটি দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা অবশ্যই ফুল দেখতে হবে। তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম যদি আলোচনা করি ইন্ডিয়া নিউজিল্যান্ডের মধ্যে ইন্ডিয়ার তরফ থেকে যে মারাত্মক 3টি আপডেট রয়েছে, সেই আপডেটটি কি কি আমরা অবশ্যই জেনে নিব। সর্বপ্রথম যদি আমরা দেখে নিই নিউজিল্যান্ডের বিপক্ষে 4র্থ নম্বর টি-20 ম্যাচটিতে যে প্লেইং ইলেভেন নিয়ে নেমেছিল ভারত, সেই প্লেইং ইলেভেনটা তোমার হচ্ছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, হর্ষিত রানা, আর্শদীপ সিং। উল্টো দিকে তোমার রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব। এই কিন্তু প্লেইং ইলেভেনটা নিয়ে নেমেছিল ভারত এবং 50 রানের একটা হার পেয়েছিল ভারত 4র্থ নম্বর টি-20 ম্যাচটিতে। 5 নম্বর টি-20 ম্যাচটিতে কিন্তু মারাত্মক 3টা পরিবর্তন করে এবং কোন কোন মারাত্মক প্লেয়ারগুলোকে নিয়ে আসতে চলেছে আবার ভারত ম্যানেজমেন্ট কিন্তু যেই মারাত্মক প্লেয়ারগুলো নিয়ে আসতে চলেছে তার মধ্যে একটা বড় আপডেট হচ্ছে সঞ্জু স্যামসনকে কিন্তু 5 নম্বর টি-20 ম্যাচটিতে অথবা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে পুরোপুরিভাবে ড্রপ করে দিতে পারে, এটা কিন্তু রিপোর্ট নিয়ে শোনা যাচ্ছে। সঞ্জু স্যামসনকে বেশ 4টি ম্যাচ কিন্তু মৌকা দিল, তার আগে কিন্তু রান করতে পারেননি তিনি টি-20 ফরম্যাটে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু হাইস্ট রান তার 24। তুমি এখানে বুঝতে পারছো 24 রান 4টি ম্যাচের মধ্যে হাইস্ট রান করেছে 24 সঞ্জু স্যামসন। একটা টপ অর্ডারের ব্যাটসম্যান অর্থাৎ ওপেনার ব্যাটসম্যান যদি 4টি ম্যাচের হাইস্ট রান থাকে 24 রান, তাহলে কিন্তু আর কিন্তু মৌকা দিবে না টিম ইন্ডিয়ার কাছে যতটা অপশন রয়েছে। এসএসভি জয়সওয়ালের মতো প্লেয়ার বেঞ্চে বসে রয়েছে, তাকে কিন্তু টি-20 ফরম্যাটে সিলেক্টই করছে না। এবং সঞ্জু স্যামসন যদি এরকম নিরাশের ওপরে নিরাশ পারফরমেন্স দিতে থাকে, তাহলে কিন্তু সঞ্জু স্যামসনকে কিন্তু আর কোনো মতেই ব্যাক করবে না টিম ম্যানেজমেন্ট কিন্তু অবশ্যই সঞ্জু স্যামসনকে কিন্তু ড্রপ করতে পারে, রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে। ঠিক তা উল্টো দিকে 2য় নম্বর তোমার আপডেটটি হচ্ছে বরুণ চক্রবর্তীকে কিন্তু ফাইনালি কামব্যাক করাতে পারে। বরুণ চক্রবর্তী কিন্তু টি-20 ফরম্যাটে কিন্তু 1 নম্বর বলার গোটা ওয়ার্ল্ডের মধ্যে, এবং তাকে কিন্তু 2টি ম্যাচে রেস্ট দিয়েছিল এবং 5 নম্বর টি-20 ম্যাচটিতে তাকে কিন্তু বাইব্যাক করতে পারে টিম ম্যানেজমেন্ট। অবশ্যই 3 নম্বর আপডেটটি হচ্ছে তোমার আকসার প্যাটেলকে কিন্তু আবারও কামব্যাক করবে, তার কারণ আকসার প্যাটেল আঙ্গুলের চোটের জন্য কিন্তু 3 নম্বর 4 নম্বর ম্যাচটি থেকে বাইরে ছিলেন এবং বাইরে হওয়ার এখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিকভার হয়ে কিন্তু ফিট হয়ে গেছেন আকসার প্যাটেল। এবং আকসার প্যাটেল কিন্তু 5 নম্বর টি-20 ম্যাচটিতে আমরা দেখতে পারি। এবং উল্টো দিকে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে 5 নম্বর টি-20 ম্যাচটিতে কোন প্লেইং ইলেভেন নামাতে পারে। সর্বপ্রথম তোমার হচ্ছে অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, আকসার প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা অ্যান্ড বরুণ চক্রবর্তী। এই কিন্তু প্লেইং ইলেভেনটা নিয়ে নামতে চলেছে ভারত 5 নম্বর টি-20 ম্যাচটিতে। এবং 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু লাগভাগ এইরকম প্লেইং ইলেভেন নিয়ে নামতে চলেছে ভারত। তো তোমাদের কি মূল্যবান মতামত? সঞ্জু স্যামসনকে কি আবারও চান্স দিতে পারে টিম ম্যানেজমেন্ট এবং 5 নম্বর ম্যাচটিতে কি চান্স দেওয়া উচিত? তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, এইরকম নিত্য নতুন ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে দাও।